হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আজকের ক্লাসে আমরা পড়বো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। এর আগের ক্লাসে আমরা পড়েছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ এবং সেখানে আমি দেখিয়েছি যে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হয়। আজকে পড়বো ইন্ট্রোগেটিভ। তোমরা যারা ভিডিওটি দেখছো তাদেরকে জানিয়ে রাখি যে পুরো ভিডিওটি দেখার জন্য। এর সাথে জানিয়ে রাখি যে তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা স্মার্ট ক্লাস চ্যানেলে ইংলিশ গ্রামার রিলেটেড ভিডিওস এবং রাইটিং কম্পারিশনের উপরে ভিডিও লেসন পাবে এবং সেই ভিডিওগুলো দেখার পরে আশা করি তোমাদের ইংলিশ রিলেটেড কোনো প্রবলেম থাকবে না, কারণ আমি প্রতিদিনই ক্লাস করাচ্ছি এবং রেগুলার ক্লাস হচ্ছে। তোমরা এখনও যারা জয়েন করোনি, এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে। এবং জানিয়ে রাখি যে ডাব্লিউপি এসআই, ডাব্লিউপি কনস্টেবলের যে পরীক্ষা সামনে হতে চলেছে তার জন্য ইংলিশের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে স্মার্ট ক্লাস চ্যানেলে এবং ডাব্লিউপি এক্সাইজেরও মক টেস্ট শুরু হয়ে গেছে স্মার্ট ক্লাসে। তোমরা যারা ডাব্লিউপি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, কনস্টেবল এসআই বা এক্সাইজ, তাদেরকে বলবো স্মার্ট ক্লাসের চ্যানেলকে ফলো করতে এবং অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে। এর সাথে জানিয়ে রাখি যে তোমরা স্মার্ট ক্লাসে ফেসবুকে এবং টেলিগ্রামে ফলো করতে পারবে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সরাসরি ফলো করতে পারবে স্মার্ট ক্লাসকে টেলিগ্রামে এবং ফেসবুকে। সেখানে রেগুলার ভিডিও আপডেট এবং তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ গ্রামারের বিভিন্ন রকম রুলস নিয়ে আলোচনা করা হয়। তো আজই সকলকে অনুরোধ করছি সেই পেজগুলো লাইক করে দিতে এবং তার সাথে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং সকলের সাথে শেয়ার করবে। আর সবশেষে একটা কথা যে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে পরের ভিডিওগুলো, যেখানে আরও পরে ক্লাস করতে চলেছে ইংলিশ গ্রামারের উপরে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাও এবং সেগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায়, তার জন্য সবাইকে বলবো সাবস্ক্রাইব করতে। চলো তাহলে আজকে দেখে না যাক ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হয়। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার আগে যেটা জানতে হবে যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কী হয়। হোয়াট ইজ অ্যান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স? An interrogative sentence is that kind of sentence where we ask a question. যেমন এখানে দেখতে পাচ্ছি যে সেন্টেন্সগুলো লিখেছি, আর ইউ আ স্টুডেন্ট, হু আর ইউ, বা ডু ইউ নো হিম, ডু ইউ প্লে ক্রিকেট। এইগুলো হলো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, কেননা এখানে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি। এরপরে জেনে নেব যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের বেসিক রুল কী হয়। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়, ইয়েস নো কোয়েশ্চেন অ্যান্ড ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে এইগুলো। আমরা প্রথমে ইয়েস নো কোয়েশ্চেন্সের ন্যারেশন চেঞ্জ দেখবো, তারপরে দেখে নেবো ডাব্লিউএইচ কোয়েশ্চেন কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। এগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন চেঞ্জ। এখানে এবারে ইয়েস নো কোয়েশ্চেন কোনগুলো হয়? যেখানে ডু ইউ প্লে ক্রিকেট, মানে যেখানে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে না, যে সেন্টেন্সগুলোতে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি না, সেগুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। অর্থাৎ যার আনসার শুধু ইয়েস অর নো এর মাধ্যমে পাওয়া যায়। যেমন ডু ইউ প্লে ক্রিকেট, ইয়েস আই প্লে ক্রিকেট, অর নো আই ডু নট প্লে ক্রিকেট, এরকম। এরপরে প্রথমে একই রকম রুল অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেরকম বলেছি যে প্রথমে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে। রিপোর্টিং ভার্ব হলো এই যে সেড টু, এখানে হচ্ছে সেড টু, এটা হলো রিপোর্টিং ভার্ব। তাহলে প্রথমে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ হবে সেটা না, সে থাকলে আস্ক হবে, সেজ থাকলে আস্কস হবে, সেড থাকলে আস্কড হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেটা কিন্তু টেল হচ্ছিল বা টোল্ড হচ্ছিল বা টেলস হচ্ছিল। সে টু থাকলে আস্ক হবে, সেজ টু থাকলেও আস্কস হবে, আর সেড টু থাকলেও আস্কড হবে। আচ্ছা, এরপরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন ইউজ করেছিলাম দ্যাট, কিন্তু এখানে ইউজ করবো ইফ বা ওয়েদার। সেটা কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন্সের জন্য। আমরা এখন ডাব্লিউএইচ কোয়েশ্চেন পড়ছি না, ডাব্লিউএইচ কোয়েশ্চেনের পরে পড়বো, তখন দেখবো ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ করতে হয়। কিন্তু যখন ইয়েস নো কোয়েশ্চেন থাকবে তখন আমরা কনজাংশন ইউজ করবো ইফ অর ওয়েদার। তারপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করবো, তারপর ন্যারেশন চেঞ্জ করবো। তাহলে প্রথমে একটা এক্সাম্পল দেখে নিই, হি সেড টু মি আর ইউ আ স্টুডেন্ট। তাহলে এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে এখানে আমাকে প্রথমে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে। হি হলো রিপোর্টার, তাহলে হি সেড টু আছে, তাহলে এটা হয়ে যাবে আস্কড, হি আস্কড মি। আস্কড টু কিন্তু হবে না, হি আস্কড মি। এরপরে এখানে কমা বা কোটেশন এটা উঠে যাবে, এটা উঠে গিয়ে হয়ে যাবে ইফ অথবা ওয়েদার। হি আস্কড মি ইফ। এরপরে আর ইউ আ স্টুডেন্ট, এই সেন্টেন্সটাকে বলেছি অ্যাসার্টিভ করতে। এটাকে অ্যাসার্টিভ করলে কীরকম হবে না, সাবজেক্ট যাবে প্রথমে ইউ, তারপরে হবে ভার্ব, তারপরে হবে এ স্টুডেন্ট। তাহলে ইউ আর এ স্টুডেন্ট, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ থেকে আমরা প্রথমে অ্যাসার্টিভ করলাম ইউ আর এ স্টুডেন্ট, এরপরে এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে চেঞ্জ করব। একটা কথা জানিয়ে রাখি যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন মার্ক শেষে থাকলে আমরা যখন সেটাকে ভয়েস চেঞ্জ করব, সেখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভের ক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন মার্ক থাকবে। কিন্তু অ্যাসার্টিভ মানে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু সমস্ত রকমের, অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাক বা ইম্পারেটিভ থাক বা এক্সক্লেমেটিভ থাক না কেন, সব কিছু চেঞ্জ হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, অর্থাৎ শেষে আমাদের ফুল স্টপ দিতে হবে। এরপরে হি আস্কড মি ইফ দিলাম, এরপরে আমরা নতুন সেন্টেন্সটা পেলাম ইউ আর এ স্টুডেন্ট। এটাকে প্রথমে চেঞ্জ করে নিতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, ইউ আর এ স্টুডেন্ট। প্রথমে সাবজেক্ট গেল, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব প্রথমে যাবে, তাই আর ছিল। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্রথমে গেল, তাই হয়ে গেল ইউ আর এ স্টুডেন্ট। এরপরে সাবজেক্ট কে আছে ইউ, ইউ পেলাম সাবজেক্ট, ইউ সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড মানে অবজেক্টকে বোঝাবে। অবজেক্ট কে আছে এখানে? অবজেক্ট আছে রিপোর্টিং স্পিচে মি, তাহলে এখানে ইউ আর এদিকে মি আছে, তাহলে এটা ফার্স্ট পার্সন আছে এখানে, তাহলে আই হয়ে যাবে, ইফ আই। এরপরে আমাদের ভার্ব আছে আর,
আয়ের সাথে তো আর হবে না, আর তার সাথে এখানে পাস্ট টেন্স আছে, তাহলে এটা হয়ে যাবে আই ওয়াজ। ইফ আই ওয়াজ, এরপরে যেমন আছে তেমন হয়ে যাবে ইফ আই ওয়াজ এ স্টুডেন্ট, তাহলে এটা হলো অ্যান্সার। হি আস্কড মি ইফ আই ওয়াজ এ স্টুডেন্ট। এরপরে সেকেন্ড, হি সেড হু আর ইউ, একইভাবে এখানেও আমাকে চেঞ্জ করতে হবে রিপোর্টিং ভাব হি আস্কড, যেহেতু এটা সেড আছে পাস্ট টেন্স। এরপরে দেবো ইফ, হি আস্কড ইফ, এখানে দেবো না, এখানে কি দেবো না WH ওয়ার্ড আছে দেখতে পাচ্ছেন, WH ওয়ার্ড হু, তাহলে হু থাকলে কি হবে না হু থাকলে এখানে আমাকে WH ওয়ার্ডটা লিখে দিতে হবে হু, যে ওয়ার্ডটা থাকবে সেটা এখানে লিখে দেবো হু। এরপরে হু আর ইউ, তাহলে এটা থেকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কি পাই, হু ইউ আর, সাবজেক্ট প্রথমে আসবে ভার্ব পরে যাবে, এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, হু ইউ আর। এরপরে হি আস্কড হু, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এখানে সেকেন্ডে দেখো অবজেক্টে কেউ নেই, তাহলে কেউ যখন না থাকবে তখন আমরা ধরে নেবো যে আমাকে বলছে অথবা হিম বা থার্ড পার্সন ধরে নেবো। যদি আমি ফার্স্ট পার্সন ধরি তাহলে আমি এখানে লিখতে পারি হি আস্কড হু আই লিখতে পারি, অথবা হিও লিখতে পারি, যে কোনো একটা, হু আই বা হি। এরপর এখানে ভার্ব আছে পাস্ট টেন্স, তাহলে এখানে আমার ভার্ব ছিল আর, তাহলে আর চেঞ্জ হবে সেডকে দেখে, এই ভার্বকে দেখে, তাহলে হু আই আর হি ওয়াজ। অ্যান্সারের ক্ষেত্রে যে কোনো একটা লিখলেই হবে হু আই ওয়াজ বা হু হি ওয়াজ। এরপরে নাম্বার 3, মিনা সেড টু রমন ডু ইউ নো হিম, দেখো এখানে সেড টু আছে, তাহলে এটা হয়ে যাবে মিনা আস্কড রমন, মিনা আস্কড রমন। এরপর এটা একটি ইয়েস নো কোয়েশ্চেন, তাহলে এখানে কিন্তু আমাকে ইফ দিতে হবে। এরপর এটা আছে ডু ইউ নো হিম, ডু ইউ নো হিম, এই সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ থেকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করি তাহলে আমরা পাই ইউ ডু প্লাস নো হিম, ডু প্লাস নো হয়ে যায় নো, ডাজ প্লাস নো থাকলে হবে নোজ, আর ডিড প্লাস নো থাকলে হবে নিউ, পাস্ট টেন্স হবে। এখানে ডু আছে তাহলে এটা প্রেজেন্ট ফর্মে হবে ইউ নো হিম। এরপরে এই সেন্টেন্সটা আমাকে চেঞ্জ করতে হবে ইউ নো হিম, রিপোর্টিং স্পিচকে দেখে এই রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হবে। তাহলে মিনা আস্কড রামান ইফ, ইউ আছে সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড মানে অবজেক্টকে বোঝাচ্ছে অবজেক্ট, এখানে রামান আছে থার্ড পার্সন, তাহলে হি হয়ে গেল। মানে মিনা আস্কড রামান ইফ হি, নো আছে এখানে ভার্ব, আর এখানে ভার্ব আছে পাস্ট টেন্সে, তাহলে আমাকে এখানে ভার্ব লিখতে হবে পাস্ট টেন্সে ইফ হি নিউ হিম। হিম থার্ড পার্সন থাকলে থার্ড পার্সনই হবে, এটা কোনো চেঞ্জ হবে না বলছি। তাহলে মিনা আস্কড রামান ইফ হি নিউ হিম, এটা হলো অ্যান্সার। এরপরে পরে দেখে নেবো স্নেহা সেড টু মি ডু ইউ প্লে ক্রিকেট, তাহলে স্নেহা, এরপরে সেড টু আছে এখানে, তাহলে এটা হয়ে যাবে আস্কড মি, স্নেহা আস্কড মি। এরপরে ডু ইউ প্লে ক্রিকেট, এটা চেঞ্জ হবে কীরকম না আই, এটা ইউ আছে তাহলে ইউ হবে ইউ, ডু প্লাস প্লে থাকলে হয়ে যায় প্লে, মানে প্রেজেন্ট ফর্মটাই হবে ইউ প্লে ক্রিকেট। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স পাচ্ছি আমরা ইন্ট্রোগেটিভ থেকে, ইউ প্লে ক্রিকেট। এবার স্নেহা আস্কড মি, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড মানে এখানে অবজেক্টকে বোঝাবে, অবজেক্টও থাকবে না, ফার্স্ট পার্সন আছে, তাহলে এটা হয়ে যাবে আই। সি আস্কড মি ইফ, এখানে একটা কানেক্টিভ ওয়ার্ড দেবো, সি আস্কড মি ইফ আই, এরপরে ভার্ব আছে প্লে, তাহলে ভার্ব চেঞ্জ হবে এখানে ভার্বকে দেখে, সি আস্কড মি ইফ আই প্লেড ক্রিকেট, সি আস্কড মি ইফ আই প্লেড ক্রিকেট, এটা হলো অ্যান্সার। এরপর নেক্সট দেখে নেবো যে সেন্টেন্সটা আছে সি সেড টু মি ডিড ইউ রাইট দিস লেটার, তাহলে এটা সি সেড টু আছে, তাহলে এটা হয়ে যাবে আস্কড, সি আস্কড মি, এখানে ইফ হবে বা ওয়েদার হবে, কোটেশন আর কমা উঠে যাবে ইফ। এবারে ডিড ইউ রাইট দিস লেটার, এটা থেকে অ্যাসার্টিভ আমরা কী পাচ্ছি, সাবজেক্ট প্রথমে আসবে ইউ, তারপরে ডিড প্লাস রাইট, এটা অক্সিলারি ভার্ব মেন ভার্ব যোগ হয়ে কী হলো পাস্ট টেন্স হবে ইউ রোট দিস লেটার। এই অক্সিলারি ভার্ব আর এই মেন ভার্ব দুটো এক হয়ে যাবে, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে ডিড, তাহলে এটা আমাকে পাস্ট ফর্ম লিখতে হবে ইউ রোট দিস লেটার, এটা পেলাম আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ইউ রোট দিস লেটার। এরপরে সি আস্কড মি ইফ, ইউ আছে সেকেন্ড পার্সন, এই সেন্টেন্সটাকে চেঞ্জ করবো, ইউ সেকেন্ড পার্সন আছে আর এখানে সেকেন্ডে অবজেক্ট আছে আমার মি, তাহলে এটা ফার্স্ট পার্সন হয়ে যাবে, যেহেতু মি ফার্স্ট পার্সন যা কিছুই চেঞ্জ হবে না কেন রিপোর্টেড স্পিচে সেটা রিপোর্টিং স্পিচকে দেখে চেঞ্জ হবে, এই স্পিচটাকে দেখে চেঞ্জ হবে। তাহলে সি আস্কড মি ইফ আই, এরপরে ভার্ব আছে রোট, দেখো এটাও পাস্ট টেন্সে আছে আর এখানে আমার ভার্ব পাস্ট টেন্সে আছে। আগের ক্লাসে বলেছি যে দুটোই পাস্টে যখন থাকবে তখন সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাহলে ইফ আই হ্যাড রিটেন, ইফ আই হ্যাড রিটেন, এরপরে দিস লেটারটা হয়ে যাবে দ্যাট লেটার, দিস থাকলে দ্যাট হয়, সি আস্কড মি ইফ আই হ্যাড রিটেন দ্যাট লেটার, এটা হলো অ্যান্সার। এরপরে রাজন সেড টু রিয়া, তাহলে প্রথমেই লিখে নেবো রাজন আস্কড টু রিয়া, কেন এটা একটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, দেখতে পাচ্ছ কোটেশনের ভেতরে যে স্পিচটা দেওয়া আছে সেটা একটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তাহলে এটাও ইন্ট্রোগেটিভ সেন্টেন্স পুরোটা। তো রাজন আস্কড রিয়া, এরপরে ইফ আসবে যেহেতু এখানে কোনো WH ওয়ার্ড নেই, এরপরে হবে ক্যান ইউ মিট মি টুমোরো অ্যাট স্টেশন, তাহলে ক্যান ইউ মিট মি, তাহলে এটা ভার্ব প্রথমে আছে সাবজেক্ট পরে আছে, যেহেতু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এরপরে যখন আমরা অ্যাসার্টিভ করবো সাবজেক্ট চলে যাবে প্রথমে আর ভার্ব চলে যাবে পরে, তাহলে ইউ ক্যান মিট মি টুমোরো অ্যাট স্টেশন। এরপরে ইউ হলো সেকেন্ড পার্সন,
সেকেন্ডকে বোঝাবে মানে রিয়াকে বোঝাচ্ছে, রিয়া মে মানে সি হবে এখানে, ইফ সি এরপরে ক্যান আছে ভার্ব আমাদের সি, এরপরে ক্যান এই ভার্বকে দেখে চেঞ্জ হবে পাস্ট টেন্স হবে, তাহলে ইফ সি কুড এর পর মিট হবে, কেননা এটা মডেল হয়ে গেল, মডেল পর সবসময় প্রেজেন্ট ফর্ম ভার্ব হয়, তাহলে রাজন আক্স রিয়া ইফ সি কুড মিট, মি আছে মি মানে ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট মানে রাজনকে বোঝাচ্ছে, রাজন ছেলে, তাহলে মিট হিম, থার্ড পার্সন যেহেতু রাজন তাহলে এটা হিম হবে। ইফ সি কুড মিট হিম, হি কেন হলো না, কারণ এটা অবজেক্ট হয়ে যাচ্ছে এখানে তার সাথে দেখা করার জন্য। ইফ সি কুড মিট হিম টুমোরো থাকলে এটা হয়ে যাবে দ্য নেক্সট ডে অ্যাট স্টেশন, এরপরে ফুল স্টপ হবে। ওকে, এরপর নেক্সট দেখে নেব মনোজ সেড টু রেখা, তাহলে প্রথমেই আমাকে ভার্ব চেঞ্জ করে নিতে হবে যে মনোজ আস্কড রেখা, এরপরে কোটেশন আর কমা উঠে যাবে, ইফ হবে ডিড ইউ টিচ মাই সিস্টার, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করবো, তাহলে সাবজেক্ট প্রথমে হলো ইউ, ডিডের সাথে টিচ যোগ হয়ে গেল, টট হয়ে যাবে, পাস্ট টেন্সে ভার্ব পাচ্ছি আমরা ইউ টিচ মাই সিস্টার, এটা পেলাম সেন্টেন্স। এরপরে এই সেন্টেন্সটাকে আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে ইফ ইউ আছে সেকেন্ড পার্সন সেকেন্ডকে বোঝাবে মানে রেখাকে বোঝাবে, তাহলে সি হয়ে যাবে, কেন রেখা একটা মেয়ে, তাহলে মনোজ আক্স রেখা ইফ সি টট পাস্ট টেন্সে ভার্ব আছে, এখানেও আমার ভার্ব পাস্ট আছে, তাহলে এটা হয়ে যাবে হ্যাড টট, পাস্ট পারফেক্ট হবে, ইফ সি হ্যাড টট। এবারে মাই সিস্টার, তা আমার বোন না, এটা কার বোনকে বলা হচ্ছে, মাই সিস্টার বলতে মনোজ বলছে, তাহলে এটা মনোজের বোনকে বলছে, তার মানে হিজ সিস্টার, কেন মাই সিস্টার ফার্স্ট পার্সন, তাহলে এটা ফার্স্টকে দিকে চেঞ্জ হবে, ফার্স্ট মানে সাবজেক্টকে দিকে চেঞ্জ হবে, তাহলে সাবজেক্ট আছে থার্ড পার্সন, তাহলে হিজ হবে হিজ সিস্টার। এরপর নেক্সট সি সেড টু মি ডিড ইউ নট রাইট মি লেটার, তাহলে সি আস্কড মি, এরপর ইফ হলো বা ওয়েদার হবে ডিড ইউ নট রাইট মি লেটার, তাহলে এটা থেকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পাচ্ছি, ইউ সাবজেক্ট প্রথমে আসবে, ডিড প্লাস নট রাইট, তাহলে ইউ ডিড নট রাইট মানে ইউ ডিড নট রাইট মি আ লেটার, এরপরে এটা ডিড নটটা থাকবে না, এটা হয়ে যাবে রোট হবে, আমরা ডিড প্লাস রোট রাইট করবো, দিয়ে আমরা যে ভার্বটা পাচ্ছি সেটা রোট পাচ্ছি, তাহলে সি আস্কড মি ইফ, এবারে সাবজেক্ট এখানে আমার সাবজেক্ট কি আছে, ইউ আছে, ইউ সেকেন্ড পার্সন মানে এখানে সেকেন্ডকে মিকে বোঝাবে, মানে এটা আই হয়ে যাবে, যেহেতু মি হলো ফার্স্ট পার্সন, তাহলে ইফ আই, এরপরে আমার ভার্ব আছে পাস্ট টেন্সে রোট, কিন্তু দেখো এখানে একটা নট আছে, তাহলে নেগেটিভ সেন্টেন্সে কী হবে, যেহেতু এখানেও পাস্ট তাহলে পাস্ট পারফেক্ট হবে, তাহলে হ্যাড রিটেন হবে না, হ্যাড নট রিটেন হবে, কারণ যেহেতু এটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ, তাহলে হ্যাড নট রিটেন। যদি পজিটিভ ইন্ট্রোগেটিভ থাকতো তাহলে যেমন আমরা এখানে করেছিলাম সি হ্যাড টট, যদি নেগেটিভ থাকে তাহলে সি হ্যাড নট টট, তাহলে ইফ আই হ্যাড নট রিটেন, এরপরে মি আছে, মি মানে এটা ফার্স্ট পার্সন, তাহলে সিকে বোঝাবে, এটা হার হয়ে যাবে, যেহেতু থার্ড পার্সন সি, ইফ আই হ্যাড নট রিটেন হার আর লেটার, এটা হলো অ্যান্সার। এরপর নেক্সট দেখে নেব মোহন সেজ টু মি, এবার দেখো এখানে সেজ আছে, তাহলে মোহন আস্কস হবে, এটা প্রেজেন্ট ফর্মে আছে, মোহন আস্কস মি, এরপরে ইফ হবে, তারপরে ডু ইউ ফিল থার্স্টি, এই সেন্টেন্সটা চেঞ্জ করলে হবে ইউ ডু প্লাস ফিল মানে ফিল হয়, কোনো ভার্বের চেঞ্জ হবে না, যদি ডিড থাকতো তাহলে ফেল্ট হতো, আর ডাজ থাকলে ফিলস হবে। ওকে, তাহলে এখানে যেহেতু কোনো ডাজ বা ডিড নেই, শুধু ডু আছে, তাহলে এটা আমার মেন ভার্বটাই হবে, তাহলে ইফ, এরপরে ইউ সেকেন্ড পার্সন মানে মিকে বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে আই, সাবজেক্ট এখানে এর ফার্স্ট পার্সন আছে মি, তাহলে আই হয়ে গেল, এরপরে ফিল এই ভার্বটাকে থেকে চেঞ্জ হবে, দেখো এটাও প্রেজেন্ট তাহলে এটাকে যদি চেঞ্জ হবে বলেছি, প্রেজেন্টে দেখো কোনো চেঞ্জ হবে না, মানে এখানে প্রেজেন্ট আছে যেহেতু তাহলে কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা হয়ে যাবে ফিল, ইফ আই ফিল থার্স্টি। যদি পাস্ট থাকে তবেই এখানে চেঞ্জ হবে, যদি প্রেজেন্ট থাকে বা ফিউচার থাকে তাহলে কিন্তু এখানে কোনো চেঞ্জ হবে না, রিপোর্টেড স্পিচে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তো এটা পেলাম ইয়েস নো কোয়েশ্চেন নারেশন চেঞ্জ। এরপর আমরা দেখে নেবো ডাব্লিউএইচ কোয়েশ্চেন নারেশন চেঞ্জ কীভাবে করতে হয়। এবার দেখে নেবো ডাব্লিউএইচ কোয়েশ্চেন নারেশন চেঞ্জ কীভাবে করতে হয়। তো ডাব্লিউএইচ কোয়েশ্চেন এখানে পাচ্ছি আমরা, যেগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, হোয়াট, হাউ বা হুইচ বা হু, হুম, এই যে শব্দগুলো সেগুলোকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বলি। এছাড়া হোয়েন আছে, এইভাবে আমরা কিছু শব্দ পাই যেগুলো ডাব্লিউ আর এইচ এই ওয়ার্ডটা থাকে, এই লেটার্স থাকে, যেমন এখানে হোয়াট হ্যাপেন, তো এটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। এরপরে এই ডাব্লিউএইচ কোয়েশ্চেন নারেশন চেঞ্জ আমরা কীভাবে করবো সেটা দেখবো। তাহলে প্রথমে একটা সেন্টেন্স আছে আই আস্কড, তাহলে আমি লিখলাম আই আস্কড, বাকি নিয়ম একই, শুধু এখানে হোয়াট হবে, কেননা বলেছি যে লিঙ্কার হিসেবে শুধু ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে সেটা ইউজ হবে, আই আস্কড হোয়াট, এবার এটাও পাস্ট আছে, এটা পাস্ট আছে, তাহলে এখানে শুধু এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, আই আস্কড হোয়াট হ্যাড হ্যাপেন্ড। বাকি নিয়মগুলো একটু দেখে নিই, দেখো চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব, যেমন সে বা সে টু থাকলে আস্ক হবে, সেজ বা সেজ টু থাকলে আস্কস হবে, সেড বা সেড টু থাকলে আস্কড হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে সেটাকে আমরা লিঙ্কার হিসেবে ইউজ করবো বা কনজাংশন হিসেবে ইউজ করবো, তারপর আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্ভ করবো, যেটা আমরা একটু আগে দেখলাম।
এরপরে কতগুলো এক্সাম্পল দেখে নেবো। তার আগে জানিয়ে রেখেছি, তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং কোনো প্রশ্ন মতো তাহলে কমেন্টে জানাবে, এবং এখনও যারা সাবস্ক্রাইব করো তাদেরকে বলো সাবস্ক্রাইব করতে, যাতে করে পরের ক্লাসগুলো তোমরা দেখতে পাও। আচ্ছা দেখো, নাম্বার 1, হি সেড টু মি, তাহলে এটা হয়ে যাবে হি আস্কড মি। এরপর এখানে WH ওয়ার্ড আমার আছে, তাহলে আমি WH ওয়ার্ড দেবো হোয়াট। হোয়াট ইজ ইয়োর নেম, এটাকে অ্যাসার্টিভ করলে কী হবে সেন্টেন্সটাকে, হোয়াট ইয়োর নেম ইজ। হোয়াট ইয়োর নেম ইজ, সাবজেক্ট প্রথমে আসবে, তারপরে ভার্ব আছে, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে, কিন্তু ইন্ট্রোগেটিভে ভার্ব প্রথমে আসবে, তারপর সাবজেক্ট আসবে। তাহলে আমরা সেন্টেন্সটা পেলাম হোয়াট ইয়োর নেম ইজ, এরপর হোয়াট আমরা বসিয়ে দিয়েছি, এখানে লিখেছি। এরপর ইয়োর নেমটা চেঞ্জ করতে হবে, ইয়োর মানে সেকেন্ড পার্সন ইউ, তাহলে সেকেন্ড মানে মিকে বোঝাবে এখানে, তাহলে আই, এটা আই হবে না কারণ এখানে ইয়োর আছে, তাহলে এটা হয়ে যাবে মাই নেম, হোয়াট মাই নেম। এবার এখানে ইজ আছে আর এখানে আমার ভার্ব আছে পাস্ট টেন্স, তাহলে এটা হয়ে যাবে পাস্ট ওয়াজ, হোয়াট মাই নেম ওয়াজ। তাহলে ই আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। এবার নাম্বার 2, বিনয় সেড টু মি, সেড টু এটা হয়ে যাবে বিনয় আস্কড মি। এবার এখানে WH ওয়ার্ড পাচ্ছি আমি হোয়াট, তাহলে হোয়াট দিলাম। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ, ডুটা এর সাথে যোগ হয়ে গেল, তাহলে ডু প্লাস ওয়ান্ট মানে ওয়ান্ট হয়। সাবজেক্ট প্রথমে লিখলাম হোয়াট ইউ ওয়ান্ট, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, হোয়াট ইউ ওয়ান্ট। এরপরে অ্যান্সার কী পাচ্ছি, বিনয় আস্কড মি হোয়াট ইউ, সেকেন্ড পার্সন, সেকেন্ডকে মানে মিকে বোঝাবে, মি মানে ফার্স্ট পার্সন, তাহলে এখানে আই হয়ে যাবে হোয়াট আই। এরপরে এখানে আমার ভার্ব আছে ওয়ান্ট আর এখানে ভার্ব আছে আমার সেড টু, তাহলে এটা পাস্ট টেন্স হয়ে যাবে হোয়াট আই ওয়ান্টেড। এটা হলো অ্যান্সার, বিনয় আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড। এরপর নেক্সট যে সেন্টেন্সটা পাচ্ছি, দ্য টিচার সেড টু মি হাউ ওল্ড আর ইউ, তাহলে এখানে সেড টুটা হয়ে যাবে আস্কড, দ্য টিচার আস্কড মি। এরপর এখানে দেখো হাউ আছে, তাহলে হাউ, এবার হাউ এর সাথে ওল্ড আছে, এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করতে হবে প্রথমে, যে হাউ ওল্ড ইউ আর হয়ে যাবে, এটা সাবজেক্ট প্রথমে আসবে, ভার্ব পরে যাবে হাউ ওল্ড ইউ আর। এরপরে হাউ ওল্ড আমি লিখলাম, তারপরে ইউ আছে, ইউ সেকেন্ড পার্সন, তাহলে এখানে সেকেন্ড মানে মিকে বোঝাবে আই, হাউ ওল্ড আই। এরপরে এখানে ভার্ব আছে আমার আর এখানে ভার্ব আছে সেড টু, তাহলে পাস্ট টেন্স হবে হাউ ওল্ড আই, আইয়ের সাথে কী হয় পাস্ট টেন্সের ভার্ব আই ওয়াজ। দ্য টিচার আস্কড মি হাউ ওল্ড আই ওয়াজ। নেক্সট, মঞ্জু সেড টু হিম, তাহলে এটা হয়ে যাবে মঞ্জু আস্কড হিম, মঞ্জু আস্কড হিম। এরপরে হোয়াই আছে এখানে WH ওয়ার্ড, তাহলে আমার হোয়াই লিখলাম। এরপরে দেখো সেন্টেন্সটা আছে হোয়াই ডিড ইউ ইনসাল্ট মাই ব্রাদার, তাহলে সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স করলে কী হবে, হোয়াই ইউ ডিড প্লাস ইনসাল্ট, তাহলে ইনসাল্টেড হবে পাস্ট টেন্স, হোয়াই ইউ ইনসাল্টেড মাই ব্রাদার। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি চেঞ্জ করবো এই রিপোর্টিং স্পিচ দেখে, তাহলে মঞ্জু আস্কড হিম হোয়াই ইউ, সেকেন্ড পার্সন আছে, সেকেন্ডকে দেখে চেঞ্জ হবে, সেকেন্ডে আছে আমার হিম আছে থার্ড পার্সন, তাহলে হি হবে এখানে, হোয়াই হি। এখানে দেখো ভার্ব আছে পাস্ট টেন্স ইনসাল্টেড, এখানেও ভার্ব পাস্ট টেন্স, তাহলে দুটো পাস্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট, হোয়াই হি হ্যাড ইনসাল্টেড মাই ব্রাদার আছে, মাই ব্রাদার মানে এটা ফার্স্ট পার্সনে আছে, ফার্স্টে কি আছে মঞ্জু, মঞ্জু একটা মেয়ে, তাহলে হোয়াই হি হ্যাড ইনসাল্টেড হার ব্রাদার, ফুল স্টপ। বুঝতে পারছো? তাহলে নিয়মগুলো খুব সহজ এবং যেভাবে করতে হচ্ছে সেটাও খুব সহজ, শুধু একটু বুঝে নিতে হবে এবং স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটাকে ফলো করতে হবে। এরপরে হি সেড টু মি, তাহলে হি আস্কড মি হোয়েন উইল ইউ রিটার্ন, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা চেঞ্জ করলে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করলে কী পাই, হোয়েন ইউ উইল রিটার্ন, সাবজেক্ট প্রথমে যাবে তারপরে ভার্ব যাবে, হোয়েন ইউ উইল রিটার্ন। এরপরে হোয়েন আছে WH ওয়ার্ড, তাহলে আমি এখানে লিখলাম হোয়েন, হি আস্কড মি হোয়েন, ইউ আছে সেকেন্ড পার্সন, এখানে সেকেন্ড আছে মি, মানে এটা আই হয়ে যাবে ফার্স্ট পার্সন। এটা যেহেতু অবজেক্ট, এটা যেহেতু সেকেন্ড পার্সন আছে এবং এখানে ফার্স্ট পার্সন আছে, আমি বলেছি যে রিপোর্টিং স্পিচকে দেখে চেঞ্জ হবে। রিপোর্টিং স্পিচে সেকেন্ডে কে আছে, মি ফার্স্ট পার্সনে আছে, মানে ফার্স্ট পার্সন আমি আই পাচ্ছি মি এর। হোয়েন আই, এখানে উইল রিটার্ন আছে, এই উইল রিটার্নটা দেখো চেঞ্জ হবে, তার কারণ এখানে আমার ভার্ব আছে পাস্ট টেন্সে, হোয়েন আই উড, উইল থেকে আমরা পাস্ট ভার্ব কী পাচ্ছি উড, হোয়েন আই উড রিটার্ন, এটা হলো অ্যান্সার। এরপর নেক্সট দেখে নেবো, অনুপম সেড টু হিজ ব্রাদার, তাহলে একইভাবে এটাও চেঞ্জ হবে, অনুপম আস্কড হিজ ব্রাদার, আস্কড হবে, আস্কড টু কিন্তু হবে না, অনুপম আস্কড হিজ ব্রাদার। এরপরে আমার WH ওয়ার্ড এখানে আছে হোয়াই, তাহলে হোয়াই অ্যাসার্টিভ সেন্টেন্স কী হবে, হোয়াই ডু ইউ নট ব্রিং এ ওয়াচ ফর মি, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে হোয়াই ইউ ডু নট ব্রিং এ ওয়াচ ফর মি, ডুটা চলে যাবে এই জায়গাটাতে, ডু থাকা মানে ডু থাকা আর না থাকা একই ব্যাপার, তাহলে শুধু আমার ভার্ব পাচ্ছি আমি প্রেজেন্ট টেন্সে, হোয়াই ইউ নট ব্রিং এ ওয়াচ ফর মি, এই সেন্টেন্সটাকে আমি চেঞ্জ করবো, এটা কেটে দিলাম, সেন্টেন্সটা পেলাম হোয়াই ইউ নট ব্রিং এ ওয়াচ ফর মি।
তাহলে অনুপম আস্কড হিজ ব্রাদার হোয়াই ইউ আছে সেকেন্ড পার্সন, সেকেন্ডকে দিকে চেঞ্জ হবে মানে সেকেন্ডে অবজেক্ট আছে, হিজ ব্রাদার মানে এটা হিজ হবে, হিজ ব্রাদার, এখানে আমরা হিজ ব্রাদার লিখতে পারি বা এখানে হি লিখতে পারি, হোয়াই হি, সে অনুপম তার ভাইকে বললো যে আমার জন্য কেন ওয়াচ আনোনি, তার মানে এটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে করলে কী হবে যে অনুপম জিজ্ঞাসা করলো তার ভাইকে সে কেন তার জন্য ওয়াচ আনেনি বা আনেনি। তাহলে অনুপম আস্কড হিজ ব্রাদার হোয়াই হি, এবারে দেখো এটাও পাস্ট আছে আর এখানে আমার প্রেজেন্ট আছে, তাহলে এটা পাস্ট হয়ে যাবে হোয়াই হি। এরপরে যখন আমি নট দিয়ে সেন্টেন্স করবো তখন আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হয়। দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই যে হোয়াই ইউ নট ব্রিং, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। পাস্ট টেন্স হচ্ছে অক্সিলারি ভার্ব আসবে ডিড, হোয়াই হি ডিড নট ব্রিং। যদি এটা পাস্ট থাকতো তাহলে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট হয়ে যেত হোয়াই হি হ্যাড নট ব্রট, কিন্তু এখানে যেহেতু আমার পাস্ট আছে এবং তার সাথে আমার এটা নট হচ্ছে মানে নেগেটিভ সেন্টেন্স হচ্ছে, তাহলে আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতেই হবে। তাহলে হোয়াই হি ডিড নট ব্রিং এ ওয়াচ ফর মিটা হয়ে যাবে, মি মানে কার জন্য, এখানে মি কে না, মি হলো অনুপম, তাহলে ফর হিম তার জন্য কেন আনেনি। ওকে, এটা হলো অ্যান্সার। এরপরে ফাইনাল দেখে নেবো, হি সেড টু মি ইউ আর পুয়ার আর্নট ইউ। দেখো এই আর্নট ইউ যেটা আছে না এটাকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন, যে তুমি পুয়ার তাই নাকি, তাই নাকি এটা অর্থে ইউজ হয় আর্নট ইউ। এটাও একইভাবেই সেন্টেন্স চেঞ্জ করব, হি আস্কড মি, এরপরে ইফ, এখানে ইফ আসবে যেহেতু এটা দেখতে পাচ্ছ এখানে ইয়েস নো কোয়েশ্চেন, আর্নট ইউ তাহলে অ্যান্সার দেবে ইয়েস আই এম পুয়ার আর নো আই এম নট পুয়ার। তাহলে ইফ, এরপরে এখানে একটি জানার বিষয় আছে যে যখন এই ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ থাকবে তখন আমার যে সেন্টেন্সটা হবে সেটা পজিটিভ হবে। এটা নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচে, আর পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু নেগেটিভ আছে তাহলে সেন্টেন্সটা আমার পজিটিভ হবে। যে ইফ, ইউটা কাকে বোঝাচ্ছে না মিকে বোঝাচ্ছে, সেকেন্ড পার্সন, এটা সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ডে কে আছে না মি আছে, মি থেকে আমরা অবজেক্ট সাবজেক্ট কি পাই, মি আছে এখানে অবজেক্ট, তাহলে সাবজেক্টে এলে আই হয়ে যাবে। হি আস্কড মি ইফ আই, এটা আর পুয়ার আছে, এটা হয়ে যাবে ভার্ব, এখানে পাস্ট টেন্স আছে তাহলে হয়ে যাবে আই ওয়াজ, ইফ আই ওয়াজ পুয়ার, ফুল স্টপ, ফুল স্টপ দিয়ে দিলেই হবে। এইভাবে চেঞ্জ করব যে যখন ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ থাকবে তখন সেখান থেকে এটা পজিটিভ হয়ে যাবে, যখন পজিটিভ থাকবে তখন এটা নেগেটিভ করব। ঠিক আছে, তো এই হলো ডাব্লিউএইচ কোয়েশ্চেন এবং ইয়েস নো কোয়েশ্চেনের ন্যারেশন চেঞ্জের প্রসেস, অর্থাৎ ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের প্রসেস। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এরপরে যদি কোনো প্রশ্ন মতামত থাকে তাহলে সেটা কমেন্টে জানাবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, সকলের সাথে শেয়ার করবে এবং তার সাথে অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। আশা করি সেই ভিডিওগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা আরও ন্যারেশন চেঞ্জ করবো। এরপরে আমরা ন্যারেশন চেঞ্জ করবো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হয় সেটা দেখে নেবো পরের ক্লাসে। দেখতে থাকো স্মার্ট ক্লাস। সো স্টে ওয়েল অ্যান্ড স্টে হ্যাপি। থ্যাংক ইউ।